গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। এখনও আছি বাবার বাড়িতে। আজ হচ্ছে বুধবার, 1 জানুয়ারি। বছরের প্রথম দিন শুরু। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো করে থেকো, খুব মজা করে থেকো, খুব মজা করে সারাটা বছর কাটিও। আজকের দিনটা সঙ্গী সারাটা বছর তোমাদের খুব ভালোভাবে কাটুক। আজকে ঘুম থেকে উঠেছে অনেকটা বেলাতে। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আসলে কি বলতো, যেহেতু বাবার বাড়ি এসেছি তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে। আর সঙ্গে তো বেশ ঠান্ডাটাও জমিয়ে পড়েছে। বেশ কাল থেকে খুব হাওয়া দিচ্ছে। আর হাওয়া দেওয়ার ফলে এখানে তো বেশ গ্রাম আর ফাঁকা জায়গা, তো সেই হিসেবে খুব হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তার সঙ্গে রোদটাও হালকা হালকা আছে, তবে আমাদের ঘরে তো খুব একটা এখানে রোদ ঢোকে না। ওই বাইরে একটু ছাদে গেলে রোদটা পাওয়া যায়, আবার বাইরের দিকে গেলে রোদটা পাওয়া যায়। তো সেই রকমই আমি একটু ছাদে দাঁড়িয়ে কথা বলছিলাম, কিন্তু মাইক টাইক বাজছিল বলে আমার কথাটা কিছুই শোনা যাবে না, তাই ভয়েস ওভারই দিলাম। যাই হোক, আমি একাই আছি আর দিদিরা বাড়ি চলে গেছে কালকে। তো চলো আজকের দিনটা তোমাদের সঙ্গে শুরু করি, একটা নতুন বছরও শুরু করি। আশা করছি ভালো লাগবে। ব্লগটা দেখতে থাকো। ঘুম থেকে উঠে চাটা খেয়ে নিয়ে আমি একটু ছাদে এসেছিলাম। আর আমার বিনিশোনা তখনও ঘুমাচ্ছিল। ইন্দু যদিও বা উঠে পড়েছে, ও অনেকক্ষণই ঘুমিয়েছে, কিন্তু তারপর একটু আগে উঠে গেছে। আর বাইরে দেখতে পাচ্ছ কুয়াশা কুয়াশা পড়া। আসলে আজকে না খুব একটা রোদও ছিল না, হালকা হালকা রোদ বেলার দিকে উঠেছিল। তারপর আরেকটু বেলাতে দেখি অনেকটাই রোদ উঠেছে। যাই হোক, আজ যেহেতু 1 জানুয়ারি তাই লুচি তো হবেই। যেহেতু আমি বাড়িতে থাকলে লুচি খাওয়াই মেয়েদেরকে, তো সেই জন্য আজকেও মেয়েরা বায়না করেছিল মামার বাড়িতে লুচি খাবে বলে। আর আমি ওই যে কাকিমা ময়দা মাখিয়ে রেখেছিল, আমি লুচিগুলো বেলে দিচ্ছিলাম। কাকিমা ওদিকে রেডি করছে লুচি, ভেজে দেওয়ার জন্য। তো লুচি ঘুগনি হয়েছিল, সেটা কাকিমা এই যে দেখো পাশেতেই আছে, ওটা কাকিমা আগে থেকেই করে নিয়েছে। কিন্তু লুচিগুলো মেখে রেখেছিল যে গরম গরম ভেজে দেবে সেই জন্য। তো চলো, এদিকে বিনিশোনাও একটু পর ঘুম থেকে উঠে পড়েছে। আমি জানো তো, এখানে থাকলে আমি যখন বর্ধমানে থাকি তখন তো ছোট্ট ছোট্ট লুচি করি, কিন্তু ওখানে না আমাদের বেশ বড় বড় লুচি হয়। আমার শ্বশুর বাড়িতেও তাই। আমার বড় যা, তো বড় যা তো বেশ বড় বড় সাইজের লুচি করে। মোটামুটি দুটো লুচি খেলে একজন বড় মানুষের পেটটা ভরে যাবে, এত বড় বড় লুচি করে। খুবই ভালো লাগে খেতে। আর লুচি টুচি তো সত্যিই খুব ভালো লাগে, যেহেতু আবার শীতকালে তো আবার এই লুচি কচুরি এই জিনিসগুলো বেশ ভালো লাগে। আজকে রান্নারও কিছু আইটেম আছে। সব কিছু নিয়ে আজকের ব্লগটা বেশ ভালো কাটবে তোমাদের। আমার তো ভালো কাটবেই। এখানে অনেকগুলো লুচি একটা কুলোর ওপর আমি বেলে দিয়েছিলাম, তো সেগুলোই ভাবলাম আগে আমি দুটো ভেজে দেখাই, তারপর আমার মেজো কাকিমা ভেজে নেবে, দিয়ে তারপর আমাদের সবাইকে খেতে দেবে। এখানে এসে তো সেরকম কোনো কাজই করা হয় না, কিন্তু এই মাঝে মাঝে লুচি টুচি থাকলে হয়তো আমি একা রইলাম, সেক্ষেত্রে আমি একটু বেলে দিই। আর না হলে সেরকমভাবে কোনো কাজই করি না। এখানে এই যে আমার বিনিশোনাকে এখানে খেতে দিয়েছে লুচি আর ঘুগনি, আর পাশে আমি একটু মুড়ি নিয়ে খাচ্ছি। কারণ কি, আমার তো অ্যাসিডিটি হয়ে যাবে। আমি একটা লুচি খেয়েছিলাম, আর লুচিগুলো কী যে সুন্দর হয়েছিল কি বলবো। তো চলো, আজ না তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। এই যে মায়ের ঘরটা দেখছো, ভীষণ অগোছালো। এই ঘরটা আমি আজকে একটু পরিষ্কার করব। ঘরটা পুরোটা না, এই যে তাকটা দেখছো এই তাকটা পরিষ্কার করব। আর এই দেয়ালে কিছু ছবি টবি আছে, সেই জিনিসগুলো একটু মোছামুছি করব। আলমারির ওপরটা ওইগুলো একটু একটু পরিষ্কার করে নেব। তো আজকে ওইটুকুই করব, কারণ পুরোটা হবে না। এমনিতেই তো ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, তো সেই জন্য পুরো ঘরটা আজকে পরিষ্কার করতে পারবো না। এখানে তো সবটাই কি বলতো, অসুবিধা। তো সেই জন্য আজকের দিনে তো হবেই না, একটা দিনে হবেই না, দুটো দিনে আমি কিন্তু পুরো ঘরটা পরিষ্কার করব। তো চলো পুরো ঘরটা আগে গুছিয়ে নিই। এখানে আমাদের অনেক ছবি আছে জানো তো।
এই যে ছবিটা, এটা হচ্ছে আমার মা ওই বেড়াতে গিয়েছিল তখনকার। ওই যে ছবিটা দেখছো ওটা আমার ইন্দু সোনার ছোট্টবেলাকার। আর আরেকটা ছিল আমি তোমাদের দাদা, আর ওটা হচ্ছে ইন্দু সোনার ছোট্টবেলাকার একদম। তো অনেক কিছু জিনিসই আছে, বাট ভীষণ অগোছালো হয়ে গেছে আসলে। মায়ের স্কুল, তারপর মা এটা ওটা সমস্ত কাজ কর্ম এসবেতে ব্যস্ত থাকে বলে না ঘরটা একদমই গোছাতে পারে না। আর আমি যতবারই আসি মায়ের ঘরটা গুছিয়ে দিই। আমার খুব ভালো লাগে ঘরটা গোছাতে। এই যে গোলাপটা দেখছো, এটা আমার বহুদিন আগেকার, মানে যখন আমি হয়তো সেই 7-8 পড়ি তখনকার। তারপর এই যে পুতুলগুলো, এই পুতুলগুলো আমার বহু আগেকার, মা সেগুলো সব যত্ন করে রেখে দিয়েছে। আর এই চুড়িটা তো মনে হয় তারও আগেকার হবে। তখন এই চুড়িগুলো এত উঠেছিল, আর এগুলো আমি অনেক কিনেছিলাম, অনেকগুলো পরে পরে ভেঙেও গেছে। তো যেটা আছে সেটাই মা সুন্দর যত্ন করে রেখে দিয়েছে। চলো এদিকে খাসির মাংস রান্না করব, সেটার প্রিপারেশন রেডি করছিলাম। একদিকে ঘরটা গোছাচ্ছিলাম আর অন্যদিকে এই যে মাংসটা প্রিপারেশন করছিলাম। মাংসটা ম্যারিনেট করেই রেখে দিয়েছিলাম, আমি করিনি, কাকিমাই করে দিয়েছিল। আর হচ্ছে ওই মেজো কাকিমা দিনের বেলা রান্না করে, তো মেজো কাকিমা করে দিয়েছিল। আর ওই যে আলুগুলো সেগুলো ভেজে টেজে সমস্ত কিছু রেডি করে রেখেছিল। শুধু বলতে গেলে মাংসটা আমি একটু কষিয়ে নিয়ে তারপর কুকারে দিয়ে দিয়েছিলাম ছিটে দিতে, এইটুকু আমি জাস্ট করেছি। আর বেশি কিছু কিন্তু করিনি, পেঁয়াজ কাটা বা মশলা বাটা সেই সমস্ত কিছুটাই কাকিমা ওরা করে দিয়েছে। আর এই যে রান্নাঘরটা দেখালাম, ওটা তো নতুন ওই কি বলে ওগুলো বসিয়েছে না দেওয়ালে, ওই জিনিসগুলো। তো সেটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। পাথর বসিয়েছে দেওয়ালেতে। তো এখনও পুরোটা ফিনিশিং হয়নি, পুরোটা এখনও হতে অনেক সময় লাগবে। এদিকে মাংসটা হয়ে গেছে, আর আজকের মাংসটা খেয়ে সবাই ভীষণ প্রশংসা করেছে, বলছে খুব সুন্দর হয়েছে। সত্যি বলতে যদি একটু রান্নার প্রশংসা পাওয়া যায় না, তাতে এত ভালো লাগে যে কি। এখন তোমাদের সঙ্গে যে ঘরের যে একটা মানে তাকটা যেটা গুছিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর গোছানোর সময়টা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আসলে। কি বলো তো, এখানে তো আমার কোনো ট্রাইপড নেই, তো সেই হিসেবে আমাকে ওই ধরে ধরে ভিডিওটা করতে হয়েছে। তো সেই হিসেবে যতটুকু পেরেছি আমি ততটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। বাট পুরোটা আমি সমস্ত জিনিস একটা একটা করে তাক নামিয়ে গুছিয়ে পরিষ্কার করে মুছে, সাইডগুলো ঝুলটুল জমেছিল সেই সমস্ত কিছু মুছে, জিনিসগুলো মুছে সমস্তটা গুছিয়ে রেখেছি। এই যে ঠাকুরগুলো, এগুলো মা এখান ওখান থেকে কিনেছে, সেগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর এই যে কাচের জারটা দেখছো, কাচের ওই জাগটা, তো ওটা না আমি আমার হাত থেকে পড়ে মুখটা ভেঙে গেছে, তাও ওটা মা যত্ন করে রেখে দিয়েছে। এখানে একটা মা কাপ ডিসের সেট পেয়েছে কোথা থেকে, সেটাও রেখে দিয়েছে, আমাকে বলছে এটা তুই নিয়ে চলে যা। আমি বললাম না, তোমার জন্য থাক। এই সাইডটা অনেক কিছু জিনিস ছিল, সেগুলো সমস্ত বার করে ফেলে দিয়েছি আর জায়গাটা গুছিয়ে রেখেছি। তো সমস্ত জিনিস মোটামুটি এই সাইডটা গুছিয়ে নিয়েছি। হ্যাঁ, এই যে দেখো আমার ইন্দুসোনা ছোট্টবেলায় কত গোলুমলু ছিল, দেখো কি মিষ্টি দেখতে ছিল, এখনও অবশ্য মিষ্টি দেখতেই আছে। তো মানে একটু বড় হয়ে গেছে, এটাই যা। যাই হোক, এই যে ফটো ফ্রেমগুলো এগুলো সুন্দর করে মুছে নিয়েছি। এটা আমার বাবার ছবি, সেটাও সুন্দর পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এই সাইডটা এই যে মা এই সমস্ত জিনিসগুলো রেখে দেয়, একটা ছোট্ট মতো টুল আছে টুলের ওপরেতে, সেগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। আসলে এই সমস্ত জিনিস না ওলট পালট করলে চলবে না, কারণ মায়ের সমস্ত জিনিস তো, তো তখন দেখবো মা খুঁজে পাবে না, সেই জন্য। তারপর স্নান সেরে নিয়ে ভাত টাত খেতে বসে পড়েছি। আজকে ভাতে এই যে বেসন বড়ি আলু পোস্ত করেছিল কাকিমা, আর মাংস করেছিল, নিরামিষ আরও কিছু রান্না করেছিল। তো এই বেসন বড়ি আলু পোস্তটা তো আমি ওখানে ভীষণ মিস করি, কারণ ওখানে কেউ খায় না বলে আমার খাওয়া হয় না। তো ওটা দিয়ে আমি প্রথম ভাত খাচ্ছিলাম, বাপরে আমার এত ভালো লাগছিল। আর রাতে কাকিমা কেক করেছিল, বাট সুন্দর হয়নি, কেকটা একদম বেক হয়নি, তো খুব একটা ভালো হয়নি, একটু কাঁচা কাঁচা পাড়াই ছিল। যাই হোক, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, হ্যাঁ, একটা কমেন্টের মাধ্যমে। আজকে তো মায়ের ঘরটা পরিষ্কার কীরকম করলাম সেটা দেখালাম। আসলে যতবারই আসি মায়ের ঘরটা এরকম সুন্দর করে গুছিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে অগোছালো জিনিসটা একটু গোছানো হয় আর বেশ দেখতেও ভালো লাগে। মায়ের যখন সময় হয় না তখন আমাদেরকে এসে এগুলো করতে হবে। আগে আগে এসে সমস্ত এই মানে আলমারি গোছানো বা ঘর গোছানো এগুলো করতাম, এখন আর হয়ে ওঠে না। কারণ কি বলতো, এখন আর থাকি না, তো সেই জন্য যতটুকু দিন থাকলাম তাই গুছিয়ে দিলাম ঘরটা।
রাতে হয়েছিল একটা নিরামিষ রেসিপি পনিরের। তো এই রেসিপি দেখাতে দেখাতেই আজকের ব্লগটা তোমাদের সঙ্গে এখানেই শেষ করলাম। কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানিও একটা কমেন্টের মাধ্যমে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের মতো টাটা।